বরিশালের রূপাতলী মোড়ের বিখ্যাত খাবার বাড়ি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘি এবং বরিশাল শ্মশান দেখার জন্য বের হই। মূলত আমরা এই বিকেলে এই তিনটি পর্যটন স্পট দেখব। বরিশালের উজিরপুর উপজেলায় এই মসজিদের অবস্থান। বরিশালের বিখ্যাত গুঠিয়া মসজিদ এলাকায় আছে এখন। এটা অত্র এলাকার জন্য খুবই বিখ্যাত একটা মসজিদ। প্রচুর মানুষ এখানে প্রতিদিন নামাজ পড়ে এবং দর্শনার্থীদের কাছে এই মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এটি দেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ মসজিদ। 2003 সালের 16 ডিসেম্বর উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা এস শরফুদ্দিন আহমেদ শান্টু নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির উপর এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। 2006 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। মসজিদে প্রবেশপথের ডানেই আছে বৃহৎ একটি পুকুর। একত্রে প্রায় 20,000 মানুষ এই মসজিদের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করে। গুঠিয়া মসজিদ কেবলমাত্র একটি মসজিদ তা কিন্তু নয়। এই কমপ্লেক্সে আছে একটি এতিমখানা, একটি ডাক বাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। সেখানে বেশ কিছু রাজহাঁসের দেখাও মিলে। এই গুঠিয়া মসজিদের যে মিনারটি আছে সেটির উচ্চতা 193 ফুট। মসজিদের পেছনের অংশে বিশাল আকার মাঠ জুড়ে আছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। এই ফুলের বাগান দেখতে চমৎকার লাগে। মসজিদ থেকে বের হয়ে কাছাকাছি দূরত্বে থাকা দুর্গাসাগর দিঘি দেখার জন্য চলে আসলাম। 20 টাকায় টিকিট কেটে আমরা দুর্গাসাগরে প্রবেশ করি। বরিশালের দুর্গাসাগর দিঘিতে আছে এখন আমরা। বরিশালের একটি দর্শনীয় পর্যটন স্পট দুর্গাসাগর দিঘিতে এসেছি। প্রায় 45 একর জমির উপর খনন করা দিঘিটি পাখির অভয়ারণ্য হিসেবেও পরিচিত। রাজ্যের পঞ্চদশ রাজা শিবনারায়ণ 1780 খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গারানীর প্রতি অগাধ ভালোবাসার প্রমাণের জন্য দিঘিটি খনন করেন। দুর্গারানীর নাম অনুসারেই দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। প্রতিদিন প্রকৃতির স্নিগ্ধ বাতাস গায়ে লাগাতে এই দিঘিতে প্রচুর দর্শনার্থী আসেন। দুর্গাসাগর দিঘি দেখা শেষে আমরা এখন চলে যাব বরিশাল শ্মশান দেখার জন্য। বরিশাল মহাশ্মশান উপমহাদেশের সবচেয়ে বড় এবং প্রায় 200 বছরের প্রাচীন একটি শ্মশান। বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এই মহাশ্মশানের অবস্থান। বরিশাল মহাশ্মশানে 1927 সাল থেকে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব উদযাপিত হয়ে আসছে। প্রতি বছর পূর্বপুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপাবলির সময় ভারত, নেপাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে 10-15 হাজার মানুষ এখানে আসেন। মহাশ্মশানের পুরো এলাকা জুড়ে তরে তরে সাজানো সমাধিসৌধ। মা, বাবা কিংবা স্বজনদের স্মৃতি রক্ষার্থে এই সমাধিগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি বছর কালী পূজার আগের দিন এই সমাধিগুলো ফুলে ফুলে ভরে ওঠে। মোমবাতির আলোয় আলোকিত হয় বরিশালের প্রাচীন এই মহাশ্মশান। প্রায় 6 একর জমির উপর নির্মিত এই মহাশ্মশানে 61,000-এর বেশি সমাধি রয়েছে। উল্লেখযোগ্য সমাধির মধ্যে রয়েছে কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশ, জীবনানন্দ দাশের পিতামহ সর্বানন্দ দাশ, দেবেন্দ্রনাথ ঘোষ, কালীচন্দ্র ঘোষ, মনোরম বসু, অশ্বিনী কুমার দত্তের মতো মানুষের সমাধি এই বরিশাল মহাশ্মশানে রয়েছে। বরিশালে মহাশ্মশান, কালীবাড়ি, গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘির মতো আরও অসংখ্য পর্যটন স্পট রয়েছে। তবে এক বিকেলে সময় কাটানোর জন্য এই 3টি পর্যটন স্পট ঘুরে আসতে পারেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।